সূরাতুত তাগাবুন সিরিয়াল নম্বর 64 নাজিল হয়েছে 108 নম্বরে, মদিনায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 18টি, শব্দ 247, হরফ আছে 1122। তাগাবুন এটা বাবে তাফাউলের মাজদার, অর্থ হইল এমন একটা কাজ যে কাজে উভয়ের স্বামী, একজন না কমসে কম দুইজন। তো তাগাবানাল কওম এর অর্থ হয় একজন আরেকজনকে ধোঁকা দেওয়া, একজন আরেকজনের ক্ষতি পৌঁছানো। ইয়াউমুত তাগাবুন বইলা বুঝাবে যে যেদিন হার জিতের দিন, কেউ জিতবে আর কেউই হারবে। এই দিনটা বুঝাইছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন। নেককার ব্যক্তিরা জিতবে আর বদকার ব্যক্তিরা হারবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। পূর্বের সূরার মধ্যে, সূরাতুল মুনাফিকুনের মধ্যে ইতিকাদি আর আমলি নেফাক দুই প্রকারের আলোচনা হয়েছে। ঠিক এই সূরার মধ্যে ওই দুই প্রকার মুনাফিকের আলোচনা আছে, এই কারণে দুই সূরার মধ্যে মিল আছে। বিষয়বস্তুর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 1 নম্বর আল্লাহ তাআলা বুঝাইছেন যে সমস্ত মানুষের খালেক আল্লাহ, সুতরাং ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। কিন্তু কাফের এবং মুনাফিক যারা আছে তারা আল্লাহ তাআলার এই কথাটা মানে না, নিজের মন মতো কাজ করে। যারা কিনা অস্বীকারী আল্লাহ তাআলার বিধানকে এবং আখিরাতকে, তারা অবশ্যই এটার ফল ভোগ করতে হবে। এই ফল সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করছেন। তাদের হালত যে খারাপ হবে, খারাপ হওয়ার 1 নম্বর কারণ রসুলকে মিথ্যাবাদী হিসেবে এরা সাব্যস্ত করে, আর 2 নম্বর হলো এরা মৌতের পরের জিন্দেগিকে অস্বীকার করে। এই 2 কারণে তাদের হালত খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে সূরা হলো সূরাতুত তালাক। সূরাতুত তালাক সিরিয়াল নম্বর 65 নাজিল হয়েছে 99, মদিনায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 12টি, শব্দ 298, হরফ 1237। মিল আগের সূরার মধ্যে আমলি নেফাকের আলোচনা হয়েছে। মানুষের আমলের মধ্যে ত্রুটি আসে কেন? হয় বিবির কারণে আর নয় সন্তানের কারণে। সাধারণত মানুষের আমলের ত্রুটি হয় কেন? বিবির কারণে এবং সন্তানের ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন, যদি বিবির মধ্যে কোনো বিষয়ে খেয়াল করে স্বামী, অর্থাৎ কথা মানতে চায় না কোনো না কোনো কারণে, সেক্ষেত্রে মানুষে কি করবে? এটা সূরা নিসায় বলে দিয়েছেন। 1 নম্বর বুঝাবে, 2 নম্বর যদি প্রয়োজন পড়ে তো বলবে যে আমি সাথে শুইব না, এটা বলবে 2। 3 নম্বর শাসন করবে মুনাসিব অনুযায়ী, আবার বেকায়দায় না। 3। 4 নম্বর স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন, 2 জন ব্যক্তি ঠিক করে এই 2 জনের ভিতরে কী হয়েছে না হয়েছে এগুলো শুই না মিটমাট করার চেষ্টা করবে। আমার কয়েকজনে ফোন দিয়েছে, মেসেজ করছে, তো জানাইছে যে সমাধান করার কেউ নাই। আমি বলছি এই কথাটা তো ঠিক না। পৃথিবীর কেউ না কেউ তো স্ত্রীর পক্ষে থাকবে, কেউ না কেউ তো স্বামীর, তাহলে স্ত্রীর পক্ষে একজন, স্বামীর পক্ষে একজন, এই 2 জন ওনারা বিস্তারিত হালত জানবেন, যাই না ওনারা মিটমাট করার চেষ্টা করবে। এটা কয় নম্বর? 4 নম্বর। আর সর্বশেষ যদি এরপরে সমাধানের কোনো রাস্তা না থাকে, কোনো সমাধানের কোনো সিস্টেমে নেই, মুরব্বীরাও বসছে, 5 জন 10 জন বসছে, সমাধানের কোনো সিস্টেমে পায় না, তো যদি নাই পায় সর্বশেষ ফায়সালা হলো আলাদা হয়ে যাবে তালাকের বিষয়। এই সর্বশেষের বিষয়টা এই সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তো তালাকের ক্ষেত্রে আমার আপনার খেয়াল করার বিষয় যে এই সূরার মধ্যে 2টা রুকু। প্রথম রুকুতে তালাক, ইদ্দত, রেজাআতের আলোচনা, আর দ্বিতীয় রুকুতে সমাজের মধ্যে মানুষে পরস্পর কিভাবে আচরণ করবে, সুন্দর আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তো এই ক্ষেত্রে আমার আপনার খেয়াল করার বিষয় হলো, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া ছোট না, দুনিয়া অনেক বড়, সুতরাং আমি যে সমস্ত বিধিবিধান তোমাদেরকে দিতেছি এগুলো পালন করার চেষ্টা করো। কে বলতেছে? আল্লাহ। ইদ্দতের ক্ষেত্রে 2 সিস্টেম, একটা হলো মহিলার দিকে লক্ষ্য করে ইদ্দতের মাসালা, আর একটা হলো সময়ের দিকে লক্ষ্য করে ইদ্দতের মাসালা। তাহলে তালাকের কয় দিকে সম্পৃক্ত হবে? 2 দিকে। একটা হলো মহিলার সাথে সম্পৃক্ত, আর হলো সময়ের সাথে সম্পৃক্ত। আমি বলতেছি একটু,
সমস্ত আইম্মা একরাম ওলামা একরাম একমত, মহিলাদের দুই হালত, একটা হলো পবিত্রতার আর একটা হলো অপবিত্রতার। যদি কোনো স্বামী মহিলাকে তালাক দিতে চায় তাহলে পবিত্র অবস্থায় দেওয়া লাগবে। অপবিত্র অবস্থায় কেউ যদি তালাক দেয় সে গুনাহগার হবে। সে কী হবে? আমাদের দেশে মানুষ রাগ উঠলে কোনো সময়ের প্রতি খেয়াল করে না, এগুলো নাজায়েজ, গুনাহগার হবে ব্যক্তি। এবং তালাক দেওয়ার সিস্টেম তিনটা, দুইটা ভালো একটা খারাপ। ভালো পদ্ধতির মধ্যে একটা হলো আহসান আর একটা হলো হাসান। আহসান পদ্ধতি কোনটা? এমন পবিত্র অবস্থা নারীর, যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর সাথে মিলন করে নাই, ওই টাইমে তাকে কি দিবে? এক তালাক দিবে, এরপর আর তালাক দিবে না। ইদ্যত পুরা শেষ করবে, মনে চাইলে ইদ্যত শেষ করার আগেই তাকে ফিরে আনবে, নতুবা পরে আবার ফিরে আনবে বিবাহের মাধ্যমে। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। এখানে চিন্তা করার কি থাকবে? সুযোগ থাকবে, লম্বা সময় আছে। দ্বিতীয় পদ্ধতি হলো হাসান। কি? এমন তুহুর, যেই তুহুরে মিলন হয় নাই, সেই তুহুরে যদি প্রয়োজন পড়ে তালাক দিবে, এরপরে তালাক না দিয়া পরের তুহুরে অপবিত্র অবস্থায় যখন আসবে, এরপর আবার পবিত্র হবে, দ্বিতীয় পবিত্র অবস্থায় তালাক দিবে। কটা হলো তালাক? এরপর আর তালাক দিবে না, ইদ্যত শেষ করবে। চাইলে ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নেবে, নতুবা পরে আবার ফিরিয়ে নেবে। এই দুই পদ্ধতি ইসলাম পছন্দ করে। আর এছাড়া এই দুই পদ্ধতি ছাড়া যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি ইসলাম পছন্দ। এক কথায় 3 তালাক দেওয়া, একসাথে এক বৈঠকে 3 তালাক দেওয়া, নারী অপবিত্র অবস্থায় আছে তখন তাকে 3 তালাক দেওয়া, অথবা পবিত্র অবস্থা আছে কিন্তু তার সাথে মিলন হয়ে গেছে এরপরে তালাক দিছে, এই সমস্ত পদ্ধতি গুনাহগার হবে। যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে। তো এখন এই মাসলাগুলো মানুষ জানেনি, বিবাহ তো দুমদুম করে ফেলায়, ধুমধাম বিবাহ করে ফেলাইছে, কিন্তু বিবাহের মাসাইল কি এগুলো জানে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এটা সূরা তলাক। এরপরে সূরা তাহরিম, সিরিয়াল নাম্বার 66, নাজিল হয়েছে 107, মদিনায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 12টি, শব্দ 253, হরফ হলো 1124। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে খুশি করতে গিয়া কসম খাইছিলেন, যে কসমটা সুন্দর হয় নাই, যে কসমটা কি হয় নাই? সুন্দর হয় নাই। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন যে আপনি কেন কসম খাইলেন, কি বুঝাইছেন? এটার ব্যাখ্যা হইল যে স্বামী স্ত্রীর মন জয় করা ভালো, তবে মন জয় করার একটা সীমা আছে, সীমার বাইরে মন জয় করা ঠিক না। যে স্ত্রী যা কয় তাই, না জায়েজ কথা বলে তাইলেও কি কথা মাইনা নেয়, এটা জায়েজ আছে? স্ত্রী বলতেছে আমি মার্কেটে ঘুরতে যাব, বেপরদায়। স্বামী চিন্তা করছে না নিলে যদি স্ত্রী নারাজ হয়, এই বেপরদায় কই নিয়ে যেতেছে মার্কেটে, জায়েজ আছে নি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। স্ত্রী বলতেছে আমি সিনেমা হলে যাব, স্বামী চিন্তা করছে এখন আমি যদি না নেই, স্ত্রী যদি রাগ করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খুশি করতে গিয়ে স্ত্রীকে নিয়ে কই গেছে সিনেমা, জায়েজ আছে নি? জায়েজ নেই। স্ত্রীকে খুশি করা ভালো, বাকি সীমার বাইরে খুশি করা ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আরও অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন। একটা হলো বিবির প্রতি খেয়াল রাখা, বাকি খেয়াল রাখার প্রতিও সীমা আছে। 2 নম্বর, যদি এরকম কোনো কসম খায়া ফেলায়, না মুনাসেব কসম, তাহলে কসমের কাফারা দেওয়া উচিত। কসমের কাফারাটা কি? 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে, কাপড় দিবে, কাপড় দিতে না পারলে খাবার খাওয়াবে, না পারলে কাপড় দিবে। কটা হলো? 2। এগুলো যদি না পারে তাহলে 3টা রোজা রাখবে লাগাতার। কয়টা? গোলাম আজাদ করার কথা আছে কিন্তু এই জমানা কি নাই, গোলাম তো নাই, এই জন্য বললাম না। রোজা যে 3টা রাখবে এটা কিন্তু লাগাতার, থাইমে থাইমে রাখলে চলবে না। এরপরে 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কখনো এমন হয় স্বামী অনেক কথা বলে, স্ত্রীটা শুই না সবার কাছে জানাই দেয়, এমন হয় না? গোপন কথা বইলে দেওয়া জায়েজ নাই, গোপন কথা বইলে দেওয়া কি নাই? জায়েজ নাই। সবার এটা খেয়াল করতে হইবে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবিদের ভিতরে কিছু গুণ থাকা উচিত, এমন কিছু গুণ থাকা উচিত যে গুণের কারণে সবাই কী করবে? ভালোবাসবে। বিস্তারিত বলার তো সময় নাই। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন প্রত্যেক ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, সবাই এটার দায়িত্বশীল। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন, নবীকে বলছেন আপনি কাফের বিরুদ্ধে কাফেরদের পক্ষে কাজ করেন না, কাফেরদের
বিরুদ্ধে কাজ করেন, মুনাফিকদের পক্ষে না, মুনাফিকদের বিরুদ্ধে কাজ করেন। এরপরে শেষে আল্লাহ তাআলা 4 জন মহিলার মেসাল দিয়েছেন। কয়জন মহিলার? 2 জন কাফেরদের জন্য, কাফেরদের, আর 2 জন মোমেনদের। কি আল্লাহ তাআলা বুঝাইছেন 2 জন এমন মহিলা যারা নিজেদের আমলকে শুধরায় নিছে। তো আল্লাহ তাআলা এদেরকে কী করছে? নিজেদের আমলকে শুধরায় নেয় নাই, নিজেদের আমলকে ঠিক করে নাই, তো আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর 2 জন মহিলা এমন যে নিজেদের আমলকে কী করছে? ঠিক করছে, তো আল্লাহ তাআলা এদেরকে কামিয়াব করে দিয়েছেন। তাহলে আমরা যারা আছি, মহিলার উদাহরণ দিয়েছে, কিন্তু উদ্দেশ্য মহিলা না, উদ্দেশ্য পুরুষ মহিলা সবাই। যারা নিজের আমলকে ঠিক করবে তারা কামিয়াব, আর যারা নিজেদের আমলকে ঠিক করবে না তারা, ভাই কথা বলেন না, বুঝতেছেন নি? দেরি হয়ে গেলে আবার কষ্ট হইব। আরেকটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ, অনেক মানুষ বলে আয়সা, স্বামীরা বলে যে আমার স্ত্রী খারাপ, আর মহিলারা অনেক সময় আয়সা কী জানায় যে আমার স্বামী খারাপ। আল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন পাইছেন, যদি সবর করে থাকতে পারেন তো দিন দিন আপনার মর্যাদা বাড়তে থাকবে। এই জন্য একটু স্বামী কষ্ট দিছে অথবা স্ত্রী কষ্ট দিছে, রাগ করে সম্পর্ক বাদ করে দেওয়া, সম্পর্ক ছিন্ন করা, এটা ভালো মানুষের কাজ না। প্রত্যেক ব্যক্তি তার আপ্রাণ চেষ্টা করতে হবে যেন আমি মিলাজিলা থাকতে পারি। কষ্ট স্বামীর জন্য উচিত স্ত্রীকে ক্ষমা করে দেওয়া, স্ত্রীর জন্য উচিত স্বামীকে ক্ষমা করে দেওয়া। উভয়কে যদি ক্ষমা করে তাহলে গড় ঠিক থাকা সম্ভব, আর নয় গড় ঠিক থাকা সম্ভব না, গড় ভেঙে দেব। কথা বুঝতেছেন না আমার? আল্লাহ আমাদের সবাইকে একসাথে মহব্বতের সহিত থাকার তৌফিক দান করেন। সূরাতুল মুলুক, সূরাতুল মুলুকের সিরিয়াল নাম্বার 67, নাজিল হয়েছে 77 নম্বর, মক্কায় নাজিল হয়েছে, রুকু 2টি, আয়াত 30টি, 365 শব্দ, 1359টি হরফ আছে। ফজিলত হাদিসে পাকে আসছে সূরা মুলুকটা হলো ওয়াকিয়া, ওয়াকিয়া আনা আইন দিয়া না ইয়া দিয়া, ওয়াকিয়া, ওয়াকিয়া মানে যেটা নাজাত দেয়, কি দেয়? কবরের আযাব থেকে নাজাত দেয়। এবং হাদিসে আসছে মুনজিয়া, নাজাত দেয় কিসের থেকে? জাহান্নামের আযাব থেকে। কিসের? তার মানে কি সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, যাতে করে যারা তেলাওয়াত করছে তাদেরকে আল্লাহ তাআলা কি দেন? জান্নাত দান করেন। পরবর্তী আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা শেষে বলতেছেন, এই সূরার মধ্যে আরও বলতেছেন যে কায়নাত, পুরা পৃথিবী যা আছে সব কিছুর উপর কন্ট্রোল কার? আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহ তাআলা যে এই যে হায়াত মৌত সৃষ্টি করছেন কেন? এটা দেখার জন্য যে কে ভালো আমল করে। অনেক পুরুষই বলে হুজুর আর ভালো লাগতেছে না, অনেক মহিলা বলে হুজুর অনেক কষ্টে আছি। তো প্রত্যেকের ক্ষেত্রেই আল্লাহর এই মেসেজটা নেওয়া দরকার যে আল্লাহ যে জীবন সৃষ্টি করছেন আর মরণ সৃষ্টি করছেন, আসল উদ্দেশ্য কে সবচেয়ে সুন্দর আমল করে। কষ্ট থাকুক আর আরাম থাকুক, এই সব কিছুর ভিতর দিয়া কে সবচেয়ে সুন্দর আমল করে, এটা দেখা আল্লাহ তাআলার উদ্দেশ্য। প্রথম রুকুতে আল্লাহ আসমান সম্পর্কে আলোচনা করছেন, দ্বিতীয় রুকুতে জমিন সম্পর্কে আলোচনা করছেন। এটা সূরা মুলুক। এরপরে সূরাতুল কলাম, সূরাতুল কলামে 68 নম্বর সিরিয়াল, নাজিল হয়েছে 2 নম্বরে, আর মক্কায় নাজিল হয়েছে, রুকু 2টি, আয়াত 52টি, শব্দ হলো 306টি, হরফ 1295টি। তাওয়াজ্জু, এখানে আলোচ্য বিষয় হলো রিসালাত, নবীর সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে? নবীর সম্পর্কে আলোচনা। যারা কিনা নবীর বিরুদ্ধে কথা বলে, এরা নবীকে বলছে নবী নাকি পাগল, বলে নাউজুবিল্লাহ। এটা কি হইতে পারে? আল্লাহ তাআলা কসম খায়া বলতেছেন নবীজি কিনা পাগল না। কারো জেহেনে আসতে পারে যে হুজুর আপনারা বলছেন আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ নাই, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি খাইছেন? কসম খাইছেন। তাহলে আল্লাহর জন্য জায়েজ হয় কীভাবে? উত্তর, আল্লাহ মূলত এখানে কসম খাইছে এমন না, মূলত দলিল দিছে। শুনতে মনে হয় কসম, আসলে কি দলিল। কি বুঝাইতে পারছি? আল্লাহু আকবার। এখন অনেকের প্রশ্ন হয় যে হুজুর এখানে যে আল্লাহ তাআলা বলছেন নূর অল কলামি, কলম দ্বারা কি উদ্দেশ্য? কলম দ্বারা 3টা উদ্দেশ্য হইতে পারে। কয়টা ভাই? নাম্বার 1, আল্লাহ তাআলা যে কলম দিয়ে তাকদির লেখছেন ওই কলম উদ্দেশ্য। ব্যাখ্যা নাম্বার 1। ব্যাখ্যা নাম্বার 2, ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব পায়, দায়িত্বগুলো লেখে, যেই কলম দিয়ে ফেরেশতারা লেখছে ওই কলমগুলো উদ্দেশ্য। এটা কয় নাম্বার? 2। 3 নম্বর, মানুষের আমল, মানুষে নিজেরা এলেম লেখে, ইতিহাস লেখে না, এই মানুষের কলমের কসম। তাহলে কয়টা হইল? এই 3টার মধ্যে সবচেয়ে চমৎকার এবং রাজে মানে শক্তিশালী মতামত, সুন্দর মতামত মানুষের কলম। কেন? আয়াতের অর্থের সাথে এই ব্যাখ্যার কি আছে? মিল আছে।
আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ বলছেন না, আমার দোস্ত আমার হাবিব দেওয়ানা না, মাজনুন না, পাগল না। কেন? নাম্বার 1 জবাব দিতেছে, আল্লাহ জবাব দেন, কারণ আমার নবীর জীবনী মানুষ এই পরিমাণ লেখছে, এই পরিমাণ লেখবে ভবিষ্যতে, পৃথিবীর কোনো মানুষের জীবনে এত পরিমাণ লেখা হবে না। হাজার হাজার মানুষ নবীজির জীবনী লেখছে, শুধু মুসলমানরা না, কাফেররা পর্যন্ত কার জীবনী লেখছে? নবীর। বলেন একজন পাগলের কি মানুষ এত জীবনী লিখতে পারে? এটা 1 নম্বর দলিল যে এত মানুষ তার জীবনী লেখছে, যে একজন সুস্থ ব্যক্তি না হলে অসুস্থ ব্যক্তির জীবনী মানুষ এত লিখত না। বুঝতে পারছি আমি? অমুসলিমরা আপনারা দেখছেন একটা জীবনী বাইরেছে 100 মানুষের জীবনী, সেখানে 1 নম্বরে কার কথা লিখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক কাফেররা বলছে, কিরে তুই আমগুলো কইয়া মুহাম্মদের দিলি কি 1 নম্বরে? তো পরের এডিশনে জবাব দিছে, জবাবে লেখছে যে আমি তো সিরিয়াল দিছি এই হিসাবে যে কে দুনিয়াতে কার কথার কাজের মানুষের দিলের প্রভাব পড়ছে বেশি, এই হিসাবে মুহাম্মদের কাজ আর কথার মানুষের দিলে যে পরিমাণ প্রভাব পড়ছে, পৃথিবীর ইতিহাসে এত প্রভাব কেউ ফালাইতে পারে না। জবাব দিয়ে দিছে, বেঈমান হইয়া বেঈমানদেরকে কি দিছে? জবাব দিছে। 2 নম্বর আল্লাহ বলছেন যে তার উপরে আমার নেয়ামত আছে, রহমত আছে। যার উপরে আল্লাহর নেয়ামত রহমত, সে কি হইতে পারে না? পাগল হইতে পারে না। 3 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি যে দিন নিয়ে আসছেন, এই দিন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তো যার দিন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সে কি পাগল হইতে পারে? জীবনও না। 4 নম্বর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে মুহাম্মদের আখলাক এত উচ্চমানের, অতীতের, বর্তমান, ভবিষ্যৎকালের কারো চরিত্র এত উন্নত মানের না। তাহলে যার চরিত্র সবচেয়ে উন্নত মানের, তিনি কি কোনোদিন পাগল হইতে পারে? কশ্চিনকাল হইতে পারে না। আল্লাহ তাআলা এগুলো জবাব দিয়েছেন। এটা সূরাতুল কলমের সংক্ষেপ। এরপরে সূরাতুল আল হাক্কা, কষ্ট হইতেছে? সূরাতুল আল হাক্কা সিরিয়াল নাম্বার 69 আর নাজিল হয়েছে 78 নম্বরে। মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 52টি, শব্দ 260 আর হরফ হলো 1134। এই সূরা এবং সামনের সূরা দুটোটাতেই কিয়ামতের আলোচনা। কিসের আলোচনা ভাই? কিয়ামতের আলোচনা। বিশেষভাবে এখানে আল্লাহ তাআলা বলছেন 1 থেকে 12 নম্বর আয়াতে কিয়ামতের আসতেছে, কিয়ামত আসতেছে, কিয়ামত হবে, ধ্বংস হবে, যারা মানবে না তাদের জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। এটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা অতীতকালের 5 জাতির ঘটনা শোনাইছেন। কয় জাতির? 5 জাতির। 13 থেকে নিয়ে 18 নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন কিভাবে কিয়ামত যখন কায়েম হবে আসমানের কি হালত হবে, হ্যাঁ, অন্য জিনিসের কি অবস্থা সৃষ্টি হবে, এগুলো নিয়ে আলোচনা করছেন। এরপরে আল্লাহ তাআলা 2 ব্যক্তির আলোচনা করছেন। নাম্বার 1, কিয়ামতের ময়দানে একদল মানুষ হবে কি, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেক দল মানুষ যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। কয় দল হইল? 2 দল। এরপরে কিয়ামত যে হবে, এটাও আল্লাহ তাআলা বিভিন্ন মিসাল দ্বারা কী করছেন? বুঝাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে সূরাতুল মাআরিজ, সিরিয়াল নাম্বার হলো 70, নাজিল হয়েছে 79 নম্বরে। মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 44টি, শব্দ হলো 241টি, হরফ 1095টি। বুঝা আসতেছে? মৌজু আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় আখিরাত। সূরাতুল মাআরিজে আলোচ্য বিষয় আখিরাত। একটু আগের সূরা বলে দিছি, এই সূরা আগের সূরা দুটোটাই কিয়ামত আখিরাত এর সম্পর্কে আলোচনা। কিয়ামত এর দিনটা 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। কিন্তু আরেক সূরা আছে, সূরা সাজদায় আছে 1000 দিনের সমান হবে, 1000 বছরের সমান হবে। তাহলে 50,000 বছর, আরেকটা হলো কি 1000 বছর। তাহলে প্রশ্ন হয় না, এক জায়গায় 50, আরেক জায়গায় কি 1000, তাহলে কি দুই রকম হয়ে গেল, পেশ লেগে গেল? জবাব, জি না। আমরা যে দিন হিসাব করি, এই দিনটা হলো জমানা, সময়, কথা কয় না? এই সময়টা মাখলুক, সময়টা কি মাখলুক, জমানাও মাখলুক, মাকানও মাখলুক। কিন্তু আল্লাহ যে দিন নিজের দিকে যে দিন নেসবত করেন, সেই দিনটা জমানার সাথে সম্পৃক্ত না, জমানার সাথে সম্পৃক্ত না। সুতরাং ওইখানে 50 বইলা কি বোঝানো, আসল উদ্দেশ্য কি, 1000 দিয়ে আসল উদ্দেশ্য কি, এটা আমরা নিশ্চিত কেউ বলতে পারবো না। ওটার ভিন্ন একটা কি হবে, ব্যাখ্যা হবে। আমি কি বুঝাতে পারছি ভাই? কারণ ওইটার সাথে দুনিয়ার সময়ের সাথে মিলাইলে চলবে না। বর্তমান সূর্যের মহামেলা আছে, তখন সূর্যের মহামেলা থাকবে না। এই সূরার ভিতরে রূহের আলোচনা হয়েছে। রূহ দ্বারা কি উদ্দেশ্য? কোরআনের মধ্যে রূহ অনেক জায়গায় ব্যবহার হয়েছে। যত জায়গায় রূহ ব্যবহার হয়েছে, সব জায়গায় যদি মিলানো হয়
তাহলে 3 অর্থে, কয় অর্থে রু ব্যবহার হয়? 3 অর্থে। 1 নম্বর, 2 জায়গায় রু ব্যবহার হয়েছে দিনের অর্থে, দিন শরীয়তের অর্থে। কিসের অর্থে? শরীয়তের অর্থে। সূরা নাহালে আর সূরা শুরার মধ্যে শরীয়তের অর্থে। আর আরেকটা হলো একাধিক জায়গায় রু ব্যবহার হয়েছে মানুষের রূপ। কী উদ্দেশ্য? মানুষের রূপ, এটা একাধিক জায়গায়। 3 নম্বর, কয়েক জায়গায় রুহ বইলা জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য। কে উদ্দেশ্য? তাহলে আমরা রুহের কয় ব্যাখ্যা পাইলাম? 3টাই কোথায় ব্যবহার হয়েছে? কোরআনে। বুঝাইতে পারছি ভাই? এই জায়গায় কোনটা মুরাদ? সমস্ত বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেন এখানে রুহ বইলা জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য। কে উদ্দেশ্য? জিবরাইল।